92 থেকে 93 নম্বর আয়াতটা যদি দেখি, ওমা কানা লিমুমিনিন আন ইয়াকতুলা মুমিনান ইল্লা খাতাআ। ওমা কানা লিমুমিনিন, কোন মুমিনের উচিত নয়, ওমা কানা লিমুমিনিন, কোন মুমিনের উচিত নয়, আন ইউকতালা, হত্যা করা, মুমিনান, কোন মুমিনকে। তাহলে কোন মুমিনের জন্য এটা উচিত নয় অপর একজন মুমিনকে কি করবে? হত্যা করবে। ইল্লা খাতাআন, তবে ভুল ক্রমে। আমান কাতালার, যেই ব্যক্তি হত্যা করে, মুমিনান, কোন মুমিনকে, যেই ব্যক্তি কোন মুমিনকে হত্যা করে, খাতাআন, ভুল ক্রমে, ফাতাহরিরু, তবে আজাদ করতে হবে, রকবাতিন, কৃতদাস, মুমিনাতান, একজন মুমিন, অদিয়াতুন, এবং খুনের বিনিময়ে, মানে রক্তের বিনিময়ে, মুসাল্লামাতান, সমর্পণ করা, ইলা আহলিহি, তার উত্তরাধিকারীগণকে। তাহলে ভুলবশত যদি একজন মুমিন আরেকজন মুমিনকে হত্যা করে, তাহলে তার জন্য কাজ কি? একজন দাসকে মুক্ত করে দেওয়া এবং তার আত্মীয় স্বজনকে হত্যার বিনিময়ে সমর্পণ করা। তবে ইল্লা আইয়াসাদ্দাকু, যদি তারা ক্ষমা করে দেয়, ফাইন কানা মিন কওমিন, এবং যদি সে হয় সম্প্রদায়ের মধ্যে থেকে, আদুউল লাকুম, তোমাদের শত্রু, ওয়া মুমিনুন, এবং সে নিজে মুমিন হয়, ফাতাহরির, তবে আজাদ করতে হবে, রকবাতুম মুমিনাতিন, একজন মুমিন কৃতদাস। ওয়াইন কানা মিন কওমিন, আর যদি সে এমন জাতির লোক হয়, বাইনাকুম, তোমাদের মাঝে, অবাইনাহুম, তাদের মাঝে, বাইনাকুম, তোমাদের মাঝে, এবং তাদের মাঝে, মিসাকুন, সন্ধি চুক্তি রয়েছে, ফাদিয়াতান, তার রক্তের বিনিময়ে, মুসাল্লামাতুন, সমর্পণ করা হবে, ইলা আহলিহি, তার উত্তরাধিকারীগণকে, ওয়া তাহরিরু, এবং আজাদ করতে হবে, রকবাতান মুমিনাতিন, একজন মুমিন বাদীকে। ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামুন, তবে যদি সে না পায়, তাহলে ফাসিয়ামুন, সে রোজা রাখবে, শাহরাইনি মুতাতাবিআইনি, ক্রমাগত 2 মাস, একটানা 60 দিন সে রোজা রাখবে, তাওবাতান, ক্ষমা প্রাপ্তির জন্য, মিনাল্লাহি, আল্লাহর নিকট হতে, ওয়াকানাল্লাহু আলিমান হাকীমা, আর আল্লাহ হচ্ছেন সর্বজ্ঞ এবং প্রজ্ঞাময়। ইন্না ওয়াহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বা'দিহি, ওয়া আওহাইনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাতি ওয়া ঈসা ওয়া আইয়ুব ওয়া ইউনুস ওয়া হারুন ওয়া সুলাইমান ওয়া আতাইনা দাউদা যাবুরা। ইন্না আওহাইনা, আর আমি ওহী অবতীর্ণ করেছি, ইলাইকা, আপনাদের কাছে, কামা আওহাইনা, আপনার কাছে, আপনার কাছে কাকে বলছে? ইলাইকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয় বলছে যে আপনার কাছে ওহী নাজিল করেছি, কামা আওহাইনা, যেমন ভাবে আমি নাজিল করেছিলাম, ইলা নূহ আলাইহিস সালামের কাছে, ওয়ান নবিয়্যিন, এবং নবীদের প্রতি, মিন বা'দিহি, তার পূর্ববর্তী যারা, ওয়া আওহাইনা ইলা ইব্রাহিম, ওহী প্রেরণ করেছি ইব্রাহিম আলাইহিস সালাম, ওয়া ইসমাঈল আলাইহিস সালাম, ওয়া ইসহাক ওয়া ইয়াকুব, ইসহাক এবং ইয়াকুব আলাইহিস সালামের কাছে, ওয়াল আসবাত, এবং তার বংশধরের কাছে, ওয়া ঈসা ওয়া আইয়ুব ওয়া ইউনুস ওয়া হারুন, হযরত ঈসা আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, ইউনুস আলাইহিস সালাম, এবং হারুন আলাইহিস সালাম, ওয়া সুলাইমান আলাইহিস সালামের কাছেও ওহী অবতীর্ণ করেছি, ওয়া আতাইনা, আমি দান করেছি, দাউদা যাবুরা, দাউদ আলাইহিস সালামকে আমি জাবুর কিতাব দিয়েছি। তারপরে কি বললেন? আরসুলান কদ কাসাসনাহুম আলাইকা মিন ক্বাবল ওয়া রাসূলান লাম নাকসুসহুম আলাইকা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা। আরসুলান, আর কয়েকজন রাসূল সম্পর্কে, কদ কাসাসনাকুম, আমি বর্ণনা করেছি, কয়েকজন রাসূলের কাছে আমি কি রাসূল সম্পর্কে বর্ণনা দিয়েছি, যে আলাইকা, আপনার কাছে, মিন ক্বাবলু, ইতিপূর্ব, রাসূলান, আর কয়েকজন রাসূল সম্পর্কে, লাম নাকসুসহুম আলাইকা, যাদের কথা, যাদের বর্ণনা আমি আপনার কাছে দেই নাই, ওয়া কাল্লামাল্লাহ, আর আল্লাহ কথা বলেছেন মূসা আলাইহিস সালামের সঙ্গে, তাকলীমান, সরাসরি। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের সাথে সরাসরি কথা বলেছেন। কোথায়?
তুর পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের সাথে সরাসরি কথা বলেছেন। তাহলে 163, 164 আর 165 নাম্বার আয়াতটা, রাসূলগণকে প্রেরণ করেছেন মুবাশশিরিন, সুসংবাদ দাতা হিসাবে, অমুনজিরিন, ভয় প্রদর্শনকারী হিসাবে, লিআল্লা ইয়াকুনা, যাতে না থাকে, লিন্নাস, মানুষের জন্য, লিআল্লা ইয়াকুনা লিন্নাস, যাতে মানুষের জন্য না থাকে, আলাল্লাহ হুজ্জাতান, আল্লাহর কাছে কোনো অভিযোগ, বা'দা রাসূল, রাসূলগণের আগমনের পরে, ওয়াকানাল্লাহ, নিশ্চয় আল্লাহ হচ্ছেন আজিজান হাকিমা, পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। মানুষ যাতে অভিযোগ দিতে না পারে আমাদের কাছে কোনো নবী আসে নাই, ওহী আসে নাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন।